ফাইনালি আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে ট্রেনে উঠে পড়েছি। এখন ট্রেনটা আছে কারশেডে। আমি ধৃতির পাপাকে ফোন করে বললাম যে ট্রেন এখন কারশেডে আছে, কারণ ধৃতি, আমি আর ধৃতির পাপা আজকে শ্রীরামপুরে যাচ্ছি মার্কেটিং করতে। দেখো শ্রীরামপুর এসে গেছি, স্টেশন দেখেই বুঝতে পারছো কতটা ভিড়। আর আজকে তো ভিড় হওয়ারই কথা, কথায় বলে না যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো আজ তো ভিড় হবেই। তো ধৃতি আর ধৃতির পাপা মানে তোমাদের দাদা এসে গেছে শ্রীরামপুরে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, মার্কেট দেখেই বুঝতে পারছো যে ভিড় হয়েছে। সত্যি কথা, আমি যেরকম ভেবেছিলাম যে আজকে ভিড় হবে তার থেকে দেখলাম বেশি ভিড় হয়েছে। আর ধৃতি বললো কেক খাবে, তাই জন্য ওকে নিয়ে মিও আমরাতে এলাম। ওর কেক খাওয়া হয়ে গেলে আমরা শপিং স্টার্ট করব। আমরা এখন চলে এসেছি বাজার কলকাতায়। বাজার কলকাতায় তোমরা জানো যে নতুন করে আবার স্টার্ট হয়েছে, কিছুদিন বন্ধ ছিল। তো বাজার কলকাতায় দেখলাম লেডিস গার্মেন্টস বলো, জেন্টস গার্মেন্টস বলো, অ্যান্ড বেবি প্রোডাক্ট যা যা আছে সমস্ত কালেকশন খুবই ভালো ভালো এসেছে। তো তোমরা সঙ্গে থাকো, আমি একটু শপিং করে নিই, ঠিক আছে? তো শপিং হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়ির জন্য। দেখো শ্রীরামপুর এখন কারিপান বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, তাতেই শ্রীরামপুরে এখন লোক ঢুকছে, মানে কতটা ভিড় বুঝতে পারছো। এসে গেছি হচ্ছে আমরা বাড়ির কাছাকাছি। তো বাড়িতে এখন যাওয়া যাক, কারণ ধৃতি ঘুমিয়ে পড়েছে। বাড়িতে গিয়ে আবার আমি তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? শপিং করে বাড়িতে চলে এসেছি, এখন বুঝতেই পারছো যে আমি ফ্রেশ হয়ে গেছি। শ্রীরামপুরে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। তো এই ভিড়ের মধ্যেও ধৃতির জন্য একটা ড্রেস আর আমার কুর্তি তোমার দাদা আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে কিনে দিয়েছে। আর কুর্তি আর ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। কালকে ওইটা পরে তোমাদের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে আসবো। আর রাস্তায় ভেবেছিলাম পিৎজা খাবো, কারণ ধৃতি পিৎজা খেতে ভালোবাসে, বাট আজকে তোমাদের দাদা বললো যে অন্য কিছু খাওয়াবে। তো সেই মতো আমরা রেস্টুরেন্টে গেছিলাম, বাট এতটাই ভিড় ছিল যে আমরা ঠিকমতো বসতে পারছিলাম না, মানে বসার জায়গা সেরকম ছিল না বলতে গেলে। তো তাই জন্য আমরা ওখান থেকে ফিশ ফ্রাই, চিকেন কাটলেট এগুলো কিনে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে এগুলো খাওয়া হয়ে গেছে। এনিওয়ে, আজকের মতো এইটুকুই। কালকে পয়লা বৈশাখ, বাঙালির মানে বছরের প্রথম দিন কালকে। যতই আমরা 1 জানুয়ারিকে বলি আমাদের নিউ ইয়ার, বাট আমরা তো বাঙালি, আলটিমেট আমাদের নববর্ষটাই হচ্ছে আমাদের সব থেকে একটা, আমরা মনে করি একটা অকেশন টাইপের। তাই জন্যই আমরা যেমন দুর্গাপুজোতে কেনাকাটি করি, তাই জন্য এরকম পয়লা বৈশাখও আমরা কেনাকাটি করে থাকি। কালকের দিনটা সবাই তোমরা খুব ভালো কাটিও। অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে। এনিওয়ে, থ্যাংক ইউ, টাটা, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লকে।